হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার ব্লগে আপনাকে স্বাগতম। আর আজকের ব্লগ হচ্ছে ব্লগ 10। সো আপনাদেরকে আজকে নিয়ে যাব খুব সুন্দর একটা জায়গায়। জায়গাটার নাম আমিও জানি না। দেখেন আশেপাশের ভিউ দেখতে অনেক খুবই 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 সুন্দর। আমার সাথে আছে আমার ফ্রেন্ড, ভাই, ব্রাদার, যাই বলেন না কেন। সো হাই বলে দে। তো আমরা আজকে দুজনে যাব অনেক সুন্দর একটা প্লেসে, যেটা আপনাদেরকেও দেখাবো। আশা করি এই ব্লগে আপনারা অনেক সুন্দর একটা প্লেস আপনাদেরকে দেখাতে পারবো। সো বেশি দেরি না করে আমরা ডিরেক্ট ওই প্লেসে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। সো আমরা এখন এটা হচ্ছে টস টাওয়ার, সামনে এই সাইডটাতে টস টাওয়ার দেখা যাচ্ছে। তো আমরা টস টাওয়ারের অপোজিট সাইডে আমরা এখন আছি। এটা হচ্ছে হায়াত প্লাজা আর এটা হচ্ছে হলো গাড়ি পার্কিং এরিয়া। তো আমরা হচ্ছে সামনের দিকে যাবো না, তো আমরা এখন সামনের দিকে যাব। অপোজিট সাইডে ওই সাইডে হচ্ছে পার্কটা। সো আপনাদেরকে ওই জায়গায় আমরা নিয়ে যাব। আজকের ওয়েদারটা জাস্ট অসাম, কারণ ওয়েদারের বাতাস মানে প্রচন্ড বাতাস। আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন আমার চুলটা উঠতেছে। তো এরকম মানে ওয়েদারে বের হওয়ার অনুভূতিটা কেমন সেটা যারা বের হয় মানে বলে মানে বোঝানোর মতো না। খুব সুন্দর একটা অনুভূতি। সো আমরা এখন রাস্তার ওই সাইডটাতে যাব। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আর এই সাইড থেকে সুন্দর করে টস টাওয়ারটাও দেখা যাইতেছে। এই যে টস টাওয়ার। I love you too. I love you three. I love you three. Four. What's your country name? Name Abdullah. What's your country name? Country. Country? Yeah. No country. What's your country name? Arabi malum. Yeah, no Arabi malum. Arabi malum. Mafi malum. It's okay. You're Qatari? Jordan. Jordan, yeah, okay. I love you, Jordan. I love you Kerala. I'm Bangladeshi. You say Bengali? I love you Bangladesh. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই জায়গার মানুষজন ইংলিশ একটু কম পারে। এই জায়গা না, ও জর্ডানের মানুষজন ইংলিশ একটু কম পারে। তো আমি ইংলিশে জিজ্ঞেস করতেছিলাম ফার্স্ট কান্ট্রি নেম। সো দ্যাটস ওয়াই সে বলতেছে যে আব্দুল্লাহ। নেক্সট জিজ্ঞেস করতেছে আরবি মালুম। আমি বলতেছি যে নেই কিয়া মাফি মালুম। এই জায়গার হচ্ছে এই একটা অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এখন ওই সবুজের নীলাভূমি যাকে বলা হয়, আমরা সেখানে যাব। তো অনেক সুন্দর মনে হবে যে আমরা বাংলাদেশের একটা প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল না পাহাড়ি অঞ্চলে আসছি নাকি। তো খুব সুন্দর একটা এরিয়া। এটা স্পোর্টস সিটির এই জায়গায়, সরি স্পোর্টস সিটি না, আলেজিজিয়া টস টাওয়ারের অপোজিট সাইডে। খুব সুন্দর একটা জায়গা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম একটা বিকালের বাতাস, চারদিকে বাতাস, এরকম একটা আবহাওয়ার মধ্যে এরকম একটা জায়গায় ঘুরতে আসাটা আসলে খুবই 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 ভালো লাগার একটা বিষয়। তো সেই ভালো লাগার বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। চলুন আমরা পাহাড়ে উঠি। ওই যে সামনেই পাহাড় তো বলা যায় না, এটাকে বলা হয় টিলা বলা যেতে পারে, কারণ পাহাড় তো অনেক উঁচু বড় বড় হয়। তো এটা তো আর এত বড় না, এটা জাস্ট ছোট টিলার মতো। তো এরকম অনেক আছে। আমরা আপনাদের কাছে কাতারে হাঁস দেখাবো। হাঁস, যে হাঁসগুলো হচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে। দেখেন আজকে যে আবহাওয়াতে হাঁসগুলো আজকে অনেক খুশি। তো ওই যে দেখেন আমি আপনাদেরকে হাঁস দেখাইতেছি। আগে হাঁস দেখাবো। কাতারের জায়গায় কাতারে হাঁস আছে, এটাই অনেক বিশাল একটা বিষয়। আপনাদেরকে আজকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারছি, এটার জন্য আমার খুব ভালো লাগতেছে। সো দেখতেই পাচ্ছেন টস টাওয়ার। আর টস টাওয়ারের ঠিক পার্কটা জাস্ট অসাম, কারণ হচ্ছে এই পার্কের চারদিক দিয়ে হচ্ছে গাছপালা। মনে হবে যে বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত একটা অঞ্চল, যে অঞ্চলে হচ্ছে অনেক গাছপালা থাকে, যেটা গ্রাম অঞ্চল আমরা বলে থাকি। তো এমন একটা অঞ্চলে আমরা আজকে আপনাদেরকে ঠিক তেমনই একটা অঞ্চল আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গায় চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জায়গায় হাঁসগুলো কত সুন্দরভাবে খেলতেছে। তারা তাদের মনে সাঁতার যে কাটতেছে, পাগলি ম্যাও ম্যাও করে কাটতেছে। ওই মাছ, ওই যে দেখেন মাছ দেখা যাচ্ছে, দেখেন এই যে মাছ দেখা যেতেছে। মোবাইলে ক্যামেরাতে কতটুকু দেখা যেতেছে জানি না, বাট অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যেতেছে। দেখেছি। এই যে হাঁস দেখেন, সেই ও এখন মনমরা আছে, প্রেমিকা ওরা ছেঁকা দিচ্ছে। দেখেন আজকে আকাশের অবস্থাটা মেঘ আকাশ, মেঘ অবস্থা, মনে হইতেছে বৃষ্টি পড়বে। বাচ্চারা কত সুন্দরভাবে খেলতে আসে। দেখেন এই যে রাস্তাটা, এই পাশ থেকে ওই পাশে যেতে গেলে আমরা ভিজে সমুদ্র হয়ে যাব। যা তুই যাবি ওই সাইডে, ভিজা যাবি। ভিজা যাবি। তো
দেখেন খুব সুন্দর একটা ব্রিজের ওই সাইড থেকে এই সাইডে হচ্ছে হলো আপনার ঝর্ণার মতো পানি ছেড়ে দেয়। তো বাচ্চারা খুব মজা পাইতেছে। দেখেন এই জায়গায় ছোট বাচ্চাটা, এরা খুব মজা পায় আর কি। আরেকটা বাচ্চা দেখতেছে সুন্দরভাবে। তো এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য আসলে এরকমই। তো আমরা এখন এই সাইড থেকে ওদিকে যাব। দেখেন এই সাইডে হচ্ছে হলো আপনার আরেকটা সুন্দর। তো এখানেও দেখেন কত সুন্দর সুন্দর হাঁস। এই হাঁসগুলো আমরা একটা বাংলাদেশ যদি হইতো তাহলে আমরা এই জায়গা থেকে একটা হাঁস নিয়ে যেতাম, নিয়ে যেয়ে আমরা বারবিকিউ করে খেয়ে থাকতাম, ঠিক না রে? এই জায়গায় হাঁস আমরা একটা বারবিকিউ করি নাকি? তো এদিক দিয়ে ঘুরে আমরা ওই সাইডে যাই পার্কে। হ্যাঁ, তাহলে কোন দিক দিয়ে যাবি? চল চল চল। এই জিনিসটা আমি আসলে খেয়াল করি নাই। দেখেন এই জায়গা থেকে এই টস টাওয়ারটা মনে হচ্ছে খলিফা স্টেডিয়ামের ভিতরে, না? খলিফা স্টেডিয়ামের ভিতরে। দেখেন এই জায়গাটা থেকে এরকমই মনে হইতেছে। তো আসলে কিন্তু তা না, এই জায়গা থেকে খলিফা স্টেডিয়ামে অনেক দূর। তো আমরা এখন এই সাইড থেকে ওই সাইডে যাব আর কি। তো ওই সাইডে আরো সুন্দর কিছু ভিউ আছে, যে ভিউগুলো আপনাদেরকে দেখাবো। তো মানে এই জায়গায় আসার পরে অনেকক্ষণ আমরা কিছু আড্ডা দিলাম। তো আড্ডা দেওয়ার পরে এক কথায় খুব বই লাগছে। ওই সাইডে যাব, তো আপনাদেরকে ওই সাইডটা দেখাবো। কেমন লাগতেছে? জাস্ট অসাম না ভিউটা? এটা একটা ব্রিজ, আমরা ব্রিজের উপরে এই জায়গায় আছি। দেখেন কত সুন্দর একটা ব্রিজ। তো এই জায়গা থেকে ছোলা নদীর এই পাশ থেকে নদীর এক সাইড দেখা যাচ্ছে, আর এই সাইড থেকে নদীর আরেক পাশ দেখা যাচ্ছে। আর দেখেন কত সুন্দর হাঁস, তাদের মনের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। তাদের মনের শান্তিতে হচ্ছে হলো তারা গোসল করতেছে, খেলতেছে। বিশেষ করে পরিবার নিয়ে এইদিকে ঘুরতে আসে, এই জায়গার মানুষজন যারা ঘুরতে আসে, বাচ্চারা এই জায়গায় অনেক এনজয় করে, খেলতে পছন্দ করে এই জায়গাটায়। পার্ক যেহেতু, বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার জায়গা আছে। তারপরে যে হাঁস, তারপরে মাছ, এগুলো দেখে বাচ্চারা অনেক খুশি হয়। তো এক কথায় অনেক সুন্দর একটা জায়গা। যেমন ওয়েদার তেমন প্লেস, মানে কি বলবো, এক কথায় অসাধারণ একটা মুহূর্ত আমরা পার করতেছি। তো আমি আপনাদেরকে এখন যে বিল্ডিং মানে বাংলোটা থেকে নেমে দেখাইতেছি, এটা সম্পূর্ণ একটা কাঠের বাংলো। অনেক আগের পুরাতন, অনেকদিন হবে এই বাংলোটা, মানে কে তৈরি করছে জানি না, বাট অনেক সুন্দর। তো আগের দিনে যারা বিশেষ করে যারা কাতারি আছে, তুই বাংলোটা একটু দেখা, যে যারা কাতারি ছিল তারা হচ্ছে হলো এই জায়গাটা এরকম, তাদের ঘর বাড়িগুলো এরকম ছিল। এখন যত আধুনিক হয়ে গেছে তত হচ্ছে হলো তারা বিল্ডিং, দালান কোঠা মানে বিস্তৃত, বাট আগে এরা কাঠের সাথে এরা থাকতো, বাড়িতে থাকতো। তো আমরা আপনাদেরকে দেখাইতেছি এই বাড়িটা কতটুকু, বাংলাটা কতটুকু পুরাতন। তো চলুন আমি আপনাদেরকে দেখাই, আপনারা কাঠটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এই জায়গার যে কাঠগুলো অনেক পুরাতন হয়ে গেছে। দেখেন এই যে কাঠগুলো, এই কাঠগুলো দেখেন কত পুরাতন হয়ে গেছে। আর বাংলোর ডিজাইনটাও অনেক সুন্দর। তো আমি এখন ওর কিছু ছবি তুলবো, একটা ছবি তুলে দিই, হ্যাঁ ভিডিও করে দিই। ওই ভিডিওটা করছিলেন না, পরের পোস্টটা জিপ বাবাই করে রাখছে স্কেল লেগে, তাহলে কি? তো ভিডিও করতেছি, হ্যাঁ একটু মাথাটার দিক ঘোরা, হ্যাঁ সুন্দর একটু হাসি দে, বেটকে হাসি দিবি না? সেই তো আমি আর লগে মজা করতেছি, এটা বুঝতেছে না, মনে করতেছি ভিডিও করতেছি। দেখেন দেখেন কত সুন্দর একটা, এটা কি বলতে পারবেন? এটা হচ্ছে হলো ঘোড়া, সাথে হচ্ছে হলো বাদাম নিয়ে যেতেছে। আর মা যে দেখেন একজন পোস্ট দিয়ে আছে, কেমন করে দেখেন, কেরালা অথবা বাঙালি হবে। হ্যালো Azizia, kaifa haluka Marco? Just awesome, bro. Bro, this weather is very beautiful. Yeah, so nice, beautiful, and gorgeous, my child. ওকে, এই জায়গায় আসার পরে মানে কি বলবো, জাস্ট অসম একটা ভিউ আমরা দেখলাম। তো পিছনে রমণীরা হচ্ছে হলো ঘোড়ার গাড়িতে এই করতেছে। তখন আমার একটা গান গাইতে বলছে, আমার ঘোড়ার গাড়িতে বউ সাজিয়ে গুকুর 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 লাভ। ভবিষ্যতে আমার বউ যদি দেখে বলবে যে কি আমার জামাই হচ্ছে লিপস্টিং করে ভাইয়া গো। আসলে আমরা তা না, আমরা জাস্ট হচ্ছিল মজা করতেছিলাম। সরি, দুঃখিত। কিরে তুই এমনি টাকা আসছিস কে লেগা? ব্রো ওয়েদারের প্রেমে পড়ে গেছে না? এই জায়গা আসলে সবাই বেসিক্যালি প্রকৃতির প্রেমেই পড়ে যাবে। বাংলাদেশের প্রিয় আছে এটা। হ্যাঁ, এই জায়গা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে, যে একটা মানে বাংলাদেশের একটা ফিল পাইতেছে এই জায়গায় আসার পরে। মানে কি বলবো, এক কথায় অসাধারণ একটা ফিল। তো আমি এখন একটা জায়গায় যাব, যে জায়গাটা আমরা এখন একটা রিল ভিডিও বানাবো। এখন আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা এখন চলে যাব। ওয়েদারটাও আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর একটা ওয়েদার এখন পাওয়া যাচ্ছে, ফিল করা যাইতেছে।
এখন আস্তে আস্তে সবগুলো রেস্টুরেন্ট ফুড কোর্ট যেগুলো আছে সেগুলো হলো আপনার খুলে দিবে। দেখেন এই যে খুলতেছে, মানে যখন ওই যে এই পাশেও আরেকটা আছে দেখেন, আর এটা তো সবসময় খোলা থাকে। তো আজকে আমরা যে জায়গায় আসছি এই জায়গাটা আপনারা তো ইতিমধ্যে দেখলেন, অনেক সুন্দর একটা জায়গা। তো এই জায়গায় আসতে হলে আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনারা মেট্রো দিয়ে আলাজিজিয়াতে নামবেন। তো আলাজিজিয়ার নামার পরে টস টাওয়ারের অপোজিট সাইডেই তো আপনার এই জায়গা এই পার্কটা অনেক সুন্দর একটা পার্ক, দেখার মতো একটা পার্ক। তো আশেপাশে আমি যতটুকু পারছি আমি পার্কটাকে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ব্লগটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যানাদার ব্লগ দেখার জন্য আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও প্লিজ লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।